আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ফার্মের চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। পুরা ফার্ম ভিউ। এটা হচ্ছে আমার ফার্মের নতুন মুরগি উঠাইছি, শেড পুরাতন, মুরগি উঠাইছি নতুন। ফার্মের চারপাশ কিন্তু অবশ্যই পরিষ্কার রাখা জরুরি। এগুলো হচ্ছে লিটারের বস্তা। চারপাশে বেড়া দিতে হবে যাতে বন্য প্রাণী, কুকুর, বিড়াল এগুলো ঢুকতে না পারে। এখানে হচ্ছে পারিবারিক গেট, বাড়ির পাশেই বাড়ি হয়ে আসলে এই পাশ দিয়ে ঢুকি আমরা। দেখেন এই নেটগুলো নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে প্লাস্টিকের নেট দিয়েছি। তারপরে এখানে 1000 আর ওই পাশে 2000, ওই পাশে বাচ্চার ঘর, ওই পূর্ব পাশের শেড। বিস্তারিত দেখাবো আজকে আপনাদেরকে। এই রুমে আমার বাবা মা থাকে। এইখানে একটা রাস্তার মতো রাখা ডিমের ট্রেগুলা। এপাশে আমার থাকার ঘর। এই শেডের মুরগি হচ্ছে বর্তমানে ডিমে আছে আর কি। ওইটাও ডিমে কেবল আসতেছে, নতুন শেডের মুরগিগুলা ডিমে আসতেছে কেবল, এখনো কেবল শুরু আর কি। তো আমরা সবসময় নিপিলে পানি দেই, নিপিল সিস্টেম, অটো। ড্রামে পানি দিলে অটোমেটিক মুরগি পানি খাইতে পারে, নিপিল করা। ও এই যে লেচু গাছ দেখেন, আমি লেচু গাছ লাগাইছিলাম একটা না, যদিও পাশাপাশি দুইটা আছে। এটাই মুকুল আসে নাই, কিন্তু এটাই আলহামদুলিল্লাহ মুকুল দেখা দিচ্ছে, ভালো লেচু হবে আশা করা যায়। মোটামুটি মুকুল আসছে ভালোই। এখানে আর একটা শেড, সামনে যত দূর যাব বরাবর শেড আছে। মূলত আমার বাবার তত্ত্বাবধানেই সব কিছু আমি দেখাশোনা করি। এটা হচ্ছে কাজের লোকের টয়লেট। এটাই বাচ্চা করা হয়, এটাই মুরগি নাই, এটাই বাচ্চা করা হয়। তো ধুয়ে মুছে কমপ্লিট আর কি, সামনে আবার বাচ্চা উঠাবো। এই হচ্ছে বিস্তারিত। এই শেটের ভিতরে মুরগি আছে দেখেন। এই নেটগুলো হচ্ছে মাকড়সার জাল দিয়ে হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এখানে একটা কথাই, নেট যখন পরিষ্কার করব, এই নেট পরিষ্কার করার আগে অবশ্যই মনে রাখতে হবে, মুরগিকে যখন আমি মাইক্রোপ্লাজমার ডোজ করি, ঠান্ডার ডোজ করার আগ দিয়ে নেটটা পরিষ্কার করব। যদি এই নেটটা আমি ঠান্ডার ডোজের আগে না করি বা পরে করি, তাহলে এই যে এর যে একটা ধূলিকণা আছে, এইটা মুরগির নাকের মধ্যে দিয়ে গেলে ওই মুরগি কিন্তু পুনরায় ঠান্ডায় আক্রান্ত হবে। ওই মুরগির নেট আমি ঠান্ডার আগ দিয়ে, ঠান্ডার ডোজ যখন করি মাইক্রোপ্লাজমাসিস, সেই ডোজ করার আগে আমি এই নেটটা সাফ করি, ক্লিয়ার করি, পরিষ্কার করার পরে তারপরে ঠান্ডার ডোজ করি, যাতে ঠান্ডার আক্রমণ করলে মোটামুটি মুরগি ভালো একটা ব্যাকআপ পেয়ে মুরগি কোনো সংক্রমিত না হয়। এই হচ্ছে আজকের বিস্তারিত। দেখতে পারলেন আমার ফার্মের পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়। পুকুরের চালা বাঁধা হয়েছে, নিচ দিয়ে ডাঁটা শাক বুনছি। অন্য একদিন আপনাকে দেখাবো ডাঁটা শাক জ্বালাইলে। আর চালাটা বেশ সমান আছে, সমান করে এখান দিয়ে আপনার গাছগাছালি লাগানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।